ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ওনার প্রশ্নটা শোনো তোমরা, এটা কাউন্ট করো। আমার নাম মোহাম্মদ হাসান। নবীজিকে জনাব বলা যাবে কিনা, এটা কি সওয়াব হবে না গুনাহ? আচ্ছা, ওনার প্রশ্নটা আপনারা বুঝতে পারছেন? সবাই বুঝতে পারছেন? উনি একটা প্রশ্ন করেছে যে আমার নবীজিকে, নবীজির নাম মোবারক নেওয়ার আগে নবীজিকে জনাব বলা যাবে কি না, এটা উনি জানতে চাইছে না? আমি আপনাদেরকে কোরআন থেকে প্রমাণ দিব। কি দিব? প্রশ্নের উত্তরটা কোরআন থেকে দিব। উনি আমাকে আগেই বলছিলেন যে হুজুর আমি আপনাকে একটা আজকে প্রশ্ন করব। আমি বলছি ঠিক আছে, আমার ওয়াজটা শেষ হোক, তারপরে আপনি আমাকে কি করবেন? প্রশ্ন করবেন। আমি কি প্রশ্নের উত্তরটা দিব? আপনারা কি নিবেন? আরো জোরে বলেন, সবাই নিবেন? আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বন্ধু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। জোরে জোরে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলেছেন ঈমানদারগণ, তোমরা নবীর কণ্ঠস্বরের উপর তোমাদের কণ্ঠস্বরকে উঁচু করিও না। জোরে জোরে কন্যা আল্লাহু আকবার। তার মানে তোমরা একজন আরেকজনকে যেভাবে সম্বোধন করে কথা বলো, আমার নবীজিকে সেইভাবে তোমরা নবীর সাথে কি করো না, কথা বলো না। কথা বুঝতে পারছেন নি? এটা আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কালামে হাকিমে আমাদেরকে জানিয়ে দিয়েছেন। ঈমানদারকে ডাক দিয়েছেন কাকে? আরো জোরে বলেন। তার মানে কি? তাইলে নবীজির কণ্ঠস্বরের উপর তোমরা তোমাদের কণ্ঠস্বরকে কি করিও না, উঁচু করিও না। আমার দিকে তাকান। এইটা যদি হয় আল্লাহর কথা, এখন আপনাদেরকে বলি, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কি উঁচু সুরে কথা বলিও না। তার মানে আমরা একজন আরেকজনের সাথে যেইভাবে কথা বলি, নবীজির ক্ষেত্রে আমরা সেইভাবে কথা বলতে পারবো না। এটা কে বলেছে? কথা কয় না। আরে কে বলেছে? আল্লাহ বলেছে। তাহলে আপনার আমার নামের আগে আমরা জনাব কই না? কথা কয় না? জনাব। তাইলে নবীজির ক্ষেত্রেও যদি আপনি জনাব শব্দটা ইউজ করেন, তাইলে কি সাধারণ মানুষ এবং নবীর মধ্যে কি কোনো পার্থক্য রইল? নবীকে কি সমান জায়গায় নিয়ে আসলাম না? কথা বুঝে নেন। এখানে কিন্তু কাউকে মিন করে বলা হচ্ছে না, এটা ওনার জানার আগ্রহ, এটা আপনাদেরও জানা দরকার। কারণ নবীজিকে কথার দ্বারা, চিন্তার দ্বারা, কোনো বক্তব্যকে সাপোর্টের দ্বারা কোনোভাবেই যদি আপনি ছোট করেন, তাহলে আপনি যেন কুফরি করে ফেললেন। কি করে ফেললেন? তাহলে কি করা যাবে না? নবীজিকে জনাব বলে ডাকা যাবে না। নবীজিকে জনাব বলে ডাকা, নবীজিকে অপমান করা, ছোট করা। কারণ আমরা সাধারণ মানুষ, আমরা যে যত বড়ই হই, কি হই? আমরা একজন আরেকজনের কাছে জনাব বলে আমরা ডাকি। এই জন্য নবীজিকে জনাব বলে ডাকা যাবে না। জনাব বলে যদি নবীজিকে ডাকেন, তাইলে এটা বেয়াদবি হবে। আপনার আমার মধ্যে নবীজির, আপনার আমার মধ্যে আর নবীজির মধ্যে কোনো কি রইল না, পার্থক্য রইল না। আপনারা কি আমার কথাটা বুঝতে পারছেন? আরো জোরে বলেন। নবীজিকে আমাদের লেভেলে আনলে আল্লাহ কষ্ট পাইব না? আরো জোরে বলেন না, পাবে কি না? নবী আল্লাহ যদি কষ্ট পায়, তাহলে আপনার আমার ঠিকানা হবে কোথায়? এই দেখেন আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লা'নাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহিনা। জোরে জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ও বন্ধু, যারা আল্লাহ তার রাসূলকে কষ্ট দেয়, আল্লাহ তো তাদেরকে দুনিয়াতে আখিরাতে অভিশপ্ত করেছেন, তাদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি বরাদ্দ করে রেখেছেন। জোরে জোরে কন্না নাউযুবিল্লাহ। তাহলে কি করা যাবে না? রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়। যদি রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট পায়, তাহলে তার জন্য দুনিয়া এবং আখিরাত দুইটাই অভিশপ্ত, তার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি। এই কে রে? আমি তো শেষ করবো না, আরো 3 ঘন্টা ওয়াজ চলবে। কথা বলেন ঠিক যাবে রে? তার কত বড় স্পর্ধা, সে আমাকে ডাক দিয়ে বলে ওয়াজ শেষ করেন। এই এই বের হন, যান, ওঠেন, যান, খোঁজ করেন। এই মাহফিল কমিটি লে ঢুকো, তোমরা ঢুকে দেয়, ছেলেটার দেখো। এই হে তো মনে করছে আমি আদা ব্যাপারই আসছি। বুঝছেন, বুঝেন, ফুরান ফুরান।
আরো জোরে এই বিষয়টা জানার দরকার আছে না আপনাদের? আরো জোরে বলেন, আছে না? তার মানে আল্লাহকে কি করা যাবে না? আল্লাহকে কি করা যাবে না? কষ্ট দেওয়া, রাসূলকে কষ্ট দিলে আল্লাহ কষ্ট। এর মানে হলো, আপনাদেরকে আমি একটু বুঝাইলাম আর কি। এক কথাই হলো, নবীজিকে জনাব বলে ডাকা যাবে, কারণ নবী আপনার আমার মতো, নবীজি বেনজির ও বেমিসাল। ঠিক কিনা বলেন? আর আরো বলেন ঠিক না ঠিক? সম্মানিত উপস্থিতি, আপনার আমার নবী এমন একজন নবী যিনি ইমামুল মুরসালিন, যিনি কি নবীদের নবী, মেরাজের রাতে সকল নবীদেরকে নিয়ে কি করেছে? ইমামতি করেছেন। সুবহানাল্লাহ কন্যা। তো এটা আমাদের কি গর্ব না? তা আমরা কি আমাদের নবীজির নামের আগে, এই আরেকটা কথা বলে দেই, অনেকে দেখবেন বিশ্ব নবী বলে, নবীজিকে বিশ্ব নবীও বলা যাবে না, কারণ বিশ্ব মানে তো কি? দুনিয়া, সারা ওয়ার্ল্ড। বিশ্ব মানে কি? সারা ওয়ার্ল্ড, সারা দুনিয়া। নবী কি শুধু দুনিয়ার নবী, নাকি আল্লাহর সকল সৃষ্টির নবী? তাইলে আসমান, জমিন, চন্দ্র, সূর্য, সৃষ্টির যা আছে সবার নবী হলো আপনার আমার নবী। তার কারণ কি জানেন? নবীজি বলেছেন, আই এম ফ্রম দ্য লাইট অফ আল্লাহ এন্ড এভরিথিং হ্যাজ বিন ক্রিয়েটেড ফ্রম মাই লাইট। নবীজি বলেছেন, আমি আল্লাহর নূর থেকে, সৃষ্টির প্রত্যেকটা বস্তু আমি নবীর নূর মোবারক থেকে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজিকে জাবের রাদিয়াল্লাহু তাআলা প্রশ্ন করলো, গো নবী, আল্লাহ কি আগে সৃষ্টি করেছে? নবীজি বললেন, আই ওয়াজ এ প্রফিট হোয়েন আদম ওয়াজ মিক্সচার অফ ওয়াটার এন্ড মাড। আমি ওই সময় নবী যখন আদম ছিল কাদা মাটির মাঝে। তার মানে আদমের দেহ এক জায়গায়, রূহ এক জায়গায় ছিলাম। আপনাদেরকে ভুলে গেলে চলবে না, তিনি রাহমাতাল লিল আল্লাহ অফ দ্য ফার্স্ট পিলার ইজ দ্য লর্ড অফ অল, রব্বুল আলামিন। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইজ দ্য ব্লেসিং ফর দ্য ওয়ার্ল্ড, রাহমাতাল লিল আলামিন। আপনার একটা ব্যাখ্যা করে আমি শেষ করে দেই। নবীজিকে কেন বিশ্বনবী বলবেন না, নবীজিকে কেন জনাব বলা যাবে না, এটার ব্যাখ্যা আমি আপনাদেরকে দিই শুধু নবীজির মর্যাদাটা বোঝানোর জন্য। এদিক তাকান, আমরা কালেমা শরীফ পড়ি না? কালেমাতে কয়টা দিক আছে? কথা কয় না? দুইটা দিক, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ আর একটা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এদিকে তাকান, লা ইলাহা ইল্লাল্লাহ, দেয়ার ইজ নো গড বাট আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য মেসেঞ্জার অফ আল্লাহ। এদিকে তাকান, এই যে লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ। নবীজির মর্যাদা বোঝার জন্য বলছি। আপনি বিশ্ব নবী বললে তো আপনি আপনার নবীকে ছোট করেছেন। কি করেছেন? আমার তো কিচ্ছু হবে না, ক্ষতি তো আপনার হবে। বিশ্ব মানে নবী ওয়ার্ল্ডের নবী, কিন্তু নবী তো ওয়ার্ল্ডের নয়, সমস্ত সৃষ্টি জগতের নবী। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এখানে কি আল্লাহ বলছে যে দুনিয়ার জন্য, শুধু দুনিয়ার জন্য নবী পাঠাইছি? সমস্ত সৃষ্টি জগতের নবী। সমুদ্রের তলদেশে যে কীট পতঙ্গ, মাছ, এরারও আমার নবী নবী। সুবহানাল্লাহ বলেন। খেয়াল করেন, লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে আছে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে আছে 12টা হরফ। 12 মিলে কত হলো? ও কৃষ্ণপুরের আমার যুবক বন্ধুরা, আমার ভাই, আমার বাবারা, আমার আল্লাহ বলে, বান্দারা তোমরা খেয়াল করে দেখো, আমার হাবিবের সাথে আমি আল্লাহর কত গভীর প্রেম, আমি কেমন করে আমার হাবিবকে মর্যাদা দিয়েছি। লা ইলাহা ইল্লাল্লাহর মধ্যে 12টা হরফ, মুহাম্মাদুর রাসূলুল্লাহর মধ্যে 12টা হরফ, সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই 12 মিলে হলো 24। আমি এই 24 ঘন্টা দিয়ে একটা দিন তোমাদের জন্য বরাদ্দ দিয়েছি। এটা কি নবীর মর্যাদা না? কথা কয় না? এবার আসেন বন্ধু, আল্লাহর নাম সংক্ষিপ্ত লিখবো, নবীর নাম সংক্ষিপ্ত আকারে লিখবো। আল্লাহর নাম লিখতে 4টা হরফ লাগে, আলিফ লাম লাম হা, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। নবীজির নাম লিখতে 4টা হরফ, মিম হা মিম দাল, একটার উপরে নিচেও কোনো নক্তা নাই। 4 মিলে হলো কত? আমার আল্লাহ ডেকে ডেকে বলে, বান্দা কালিমার মধ্যে ঢুকে দেখো আমার হাবিবের সাথে আমার কত গভীর প্রেম। আল্লাহর নাম লিখতে 4টা হরফ, নবীর নাম লিখতে 4টা হরফ, 4 মিলে হলো 8। ও উম্মতেরা, আমার হাবিবের উম্মতেরা, আমার বান্দারা, পাগল হও, হাবিবের প্রেমে পাগল হয়ে যাও। 8টা জান্নাত থেকে যেই কোনো জান্নাত দখল করে না। কি বুঝলেননি? কিছু বুঝেননি? কি 8টা জান্নাত আল্লাহ এবং আল্লাহর হাবিবের নামের সাথে মিলে 4 8, 8টা জান্নাত। আপনি যেটা মন চায় সেটা দখল করেন। তবে নবীজি বলেছে, হাদিস শরীফের মধ্যে আসছে, তোমরা যখন আল্লাহর কাছে জান্নাত চাও তখন জান্নাতুল ফেরদাউসটা চাইও। সুবহানাল্লাহ। এবার আসেন, একবারে সোজা আলোচনা শেষ। লা ইলাহা ইল্লাল্লাহ, এটা হলো একটা দিক তাওহীদ। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এটা হলো আরেকটা দিক রিসালাত। কি দিক পাইলাম? কয়টা?
দুইটা আল্লাহ কয় আমি এবং আমার হাবিবের সাথে প্রেমের ডোরি লাগাইলাম। একটু গভীর ভাবে তোমরা খেয়াল করে দেখো, কালেমায়ে তয়্যিবার মধ্যে দুইটা দিক আমি আল্লাহ সৃষ্টি করেছি, যা কিছু প্রত্যেকটা জায়গায় দুইটা দিক, তিনটা কোথাও নাই। আপনার বডির দিকে তাকায় দেখেন, দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, জিহ্বা কয়টা? একটা। বলে আল্লাহরে কি কয়? আরে এটা আমার দিকে তাকান, এটা তো বাটপার। এটা 1 নাম্বার বাটপার। সুদের হোক, ঘোষের হোক, সিটারির হোক, বাটপারির হোক। আপনার বাবুর সিটা যদি ভালো হয়, তেল টেল ঠিক মতো দেয়, রান্না ঠিক হবে, বর্ডার ক্রস করবে খালি। হালাল না হারাম চাইবে না। ভাই একটু হেল্প করো, একটা টিস্যু দাও। হারাম না হালাল কি চাইবে? চাইবে। আপনারা বাটপারটারে চিনেন, আসলটারে চিনেন না। ওইটা হলো আলা জিহ্বা। ওইটা না থাকলে কোনো মানুষ কথা বলতে পারতো না। তাইলে জিহ্বা কয়টা? দুটি হাত, দুটি পা, দুটি চোখ, দুটি কান, দুটি জিহ্বা, দুটি কিডনি, উঁচু নিচু, আলো আধার, কঠিন কোমল, ঘৃণা প্রেম, বাদশা ফকির, দুর্বল সবল, তেগে বোগে, আলো আধার, ঠিক কিনা? উঁচু নিচু, জল স্থল, আসমান জমিন, লম্বা খাটো, মোটা চিকন, ধনী গরিব, সাদা কালা, আছে না নাই? প্রত্যেকটা জায়গায় গেলে বন্ধু, এখানে আলো ওখানে আধার। প্রত্যেকটা জায়গায় গেলে দুইটা পাওয়া যায়, তিনটা কোথাও নাই রে। তার কারণ কি? আল্লাহ কই কালেমার দিকে নজর দিয়ে চাইয়া দেখো, এক পাশে আমি আল্লাহ, আর এক পাশে আমি আমার হাবিব। এই দুইয়ের সাথে মিল করে সৃষ্টির ডিজাইন করেছি, দুইটা দুইটা জোড়া জোড়া করে। ইভেন সবচেয়ে বড় মজার খবর হলো, ওয়াজ শুনে রাখেন, ঈমান যেন কেউ চুরি করতে না পারে। আপনার এলাকায় কাঠমোল্লা আসবে, বলবে নবীকে অন্যভাবে দেখো না, জনাব বলে ডাকো, জীবনে ডাকবেন না। বন্ধু, সবচেয়ে বড় মজার খবর, আমাদের আদি পিতা হলো আদম সফিউল্লাহ, মা হাওয়া হলো আমাদের আদি মাতা। শুধু এখানে একান্ত নয়, একান্ত নয়, আদম হাওয়ার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আদম সন্তান সৃষ্টি করেছে। মা হাওয়া প্রতিবার সন্তান প্রসব করেছে, ওই প্রতিবারই দুইটা দুইটা করে প্রসব করেছে। নবীর মান আর বুঝান লাগবো নি? আর লাগবো? আর একটু বুঝাই দে, খারা আর একটু বুঝাই। এই এদিকে তাকান, শেষ ওয়াজ। এই পৃথিবী থেকে চাঁদ মাত্র 1,40,000 মাইল দূরে। কত মাইল? কথা কয় না। মাত্র 1,40,000 মাইল দূরে। কত মাইল? এই পৃথিবী থেকে 1969 সনে নীল আর্মস্ট্রং 50 লক্ষ কোটি ডলার ব্যয় করে 2 বন্ধুকে নিয়ে চাঁদের দেশে গেল। ওখান থেকে বিন্দু পরিমাণ বালুকণা নিয়ে ফিরে আসলো। আপনার আমার নবী এমন একজন নবী রে, এই পৃথিবী থেকে 1,40,000 মাইল দূরে চাঁদ। এই পৃথিবী থেকে ইশারা করতে দেরি, চারটা দুইটা টুকরা হইতে দেরি হয় না। এই নবীর উম্মত আমরা। তুমি কেমনে নবীর ছোট করো? এটা তোমার লস। তোমার সমস্ত জীবনের আমল বরবাদ হয়ে যাবে যদি নবীর সাথে তুমি গুস্তাখি করো। এই মিয়া, মজার খবর, এটা মেরাজের চাঁদ চলতেছে, আসতেছে 27 তারিখ লাইলাতুল মেরাজ। ঠিক না বেঠে? নবীজি যখন আল্লাহর আরশে গেলেন, আরশের গেটে গেলেন, নবীজি পাদুকা মোবারক খুলতে চায়। আমার আল্লাহ কয়, হাবিব আপনার জুতা মোবারক নিয়ে আমার আরশে আসেন। আল্লাহ, তুমি তো মুসা নবী যখন কোহিতুরে গিয়েছিল, তুমি তো মুসারে বলছিলা জুতা খুলে যাওয়ার জন্য। ওই কোহিতুরের তুলনায় তোমার আরশের দাম তো অনেক বেশি। আমার আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব ওই দিন মূসাকে বলেছিলাম কোহিতুরে জুতা খুলে যাওয়ার জন্য, এই কারণে, কারণ মূসার দাম বাড়াবো কোহিতুরের মাটি লাগাইয়া, এই জন্য বলেছিলাম জুতা খুলে যাও। আর আস্তে আস্তে আপনাকে বলছি রে, আপনার জুতা মোবারক নিয়ে আমার আরশে কদমটা বাড়িয়ে দেন, কারণ আজকে আমি আমার আরশের দাম বাড়াবো আপনি নবীর জুতার ধুলা লাগাইয়া। আমরা সেই নবীর উম্মত। আমি সব সময় বুকে হাত দিয়ে বলি, আই এম ভেরি সাকসেসফুল পারসন। আপনাদেরকে বলবো, ইউ আর ভেরি সাকসেস। জোরে কোন আলহামদুলিল্লাহ। আরো মজার খবর শুনেন, আমার নবীর মর্যাদা কত। মূসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ কয় না দেখা হবে। মূসা বলে রব্বি আরিনি, আল্লাহ বলে লান তারানি। মুসা দেখতে চাই, আল্লাহ না করে দিল। কোরআন শরীফ খুলবো আমি এখন। কোরআন শরীফের 15 পারায় সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াতে আল্লাহ সুন্দর করে বলে দিয়েছেন, সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। জোরে জোরে কন্না আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন মূসা আল্লাহকে দেখতে চায়, আল্লাহ না করে দিয়েছে।
মুসাল্লাহকে দেখতে চায়, আল্লাহ না করে দিয়েছে। এদিকে তাকান, আর আপনার আমার নবীকে আল্লাহ নিজে দাওয়াত করে আল্লাহর আরশ পর্যন্ত নিয়ে গেছে। কেন নিয়ে গেল? ও বন্ধু, কোরআন শরীফ খুলে দেখেন, আল্লাহ আল্লাহর নিদর্শন দেখানোর জন্য আল্লাহর হাবিবকে নিয়ে গেছেন। আল্লাহ কয়, আমি এমন ভাবে নিদর্শনগুলো দেখানোর জন্য আমার হাবিবকে ডেকেছি, আমি চারপাশ আমি বরকতময় করে দিয়েছি। সেই নবীর উম্মত আমি। মিয়া, গর্বে বক্তা ভরে যায় আমার নবীকে নিয়ে যখন আমি ভাবি, যখন আমি রিসার্চ করি। শুনেন, বাংলাদেশে আমার নবীকে নিয়ে স্টাডি করার জন্য রিসার্চ সেন্টার খোলা দরকার। কথা বলেন না কেন? গবেষণা ইনস্টিটিউট দরকার আমাদের দেশে, কারণ আমাদের ছেলেরা আমার নবীকে চিনে না, কিন্তু নেইমারকে চিনে। আমার নবীকে চিনে না, কিন্তু মেসিকে চিনে। কথা কন না কেন? আমার নবীকে চিনে না, কিন্তু হিন্দি সিনেমার নায়ক নায়িকাদেরকে চিনে। এই সবচেয়ে মজার ওয়াজ শেষ করে দিচ্ছি, তোমাদের জন্য মজার জায়গা রাখছি তো, তোমরা আমরা বিরক্ত করো না। এটা লং সময় ধরে করব, তোমাদের যে আকাঙ্ক্ষা পূরণ হবে, টেনশন করো না। আমাদেরকে তাকান, নবীজি যখন আল্লাহর আরশে গেল, খেয়াল করেন, এই হাদিসটা বলে শেষ করে দিচ্ছি। আল্লাহর আরশে যখন গেল, যাওয়ার পরে নবীজিকে আমার আল্লাহ প্রশ্ন করলেন, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করতেছে? এদিকে তাকান না, আরে মজার জিনিস শোনেন না। আমার নবী যখন আল্লাহর আরশে চলে গেল, খেয়াল করেন, আমার নবীর মর্যাদাটা দেখেন না। আমার নবী যখন চলে, হাদিসটা বুখারী শরীফের মধ্যে আসছে, হাবিব, আসমানে ফেরেশতারা কি নিয়ে ঝগড়া করতেছে? তখন আমার নবীজি ডাক দিয়ে বললেন, আল্লাহ গো, আপনি তো ভালো জানেন। বলতে দেরি, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি হাত আপনার আমার প্রাণের নবীর দুই কাঁধ মুবারকের মাঝখানে রাখলেন। আমার নবীজি বলতেছেন, আমার হৃদয় পর্যন্ত প্রশান্তি চলে আসলো, প্রশান্তিটা চলে আসলো, আমার বুক পর্যন্ত প্রশান্তি চলে আসলো। তখন ওখান থেকে আমি দুনিয়ার শুরু থেকে শেষ পর্যন্ত যা কিছু আছে আমি সব কিছু দেখে নিয়েছি। হাদিস শরীফের মধ্যে আসছে, নবীজি এমন স্পষ্ট করে দেখতে পেয়েছেন। অন্য হাদিসের মধ্যে এসেছে, একজন মানুষ তার হাতের তালুটাকে যেমন স্পষ্ট দেখতে পায়, আমি ঠিক তেমনি ভাবে স্পষ্ট দেখতে পেয়েছি। জোরে জোরে সুবহানাল্লাহ। তাহলে কি বোঝা গেল? নবীজির মর্যাদার কথা বললে শেষ করা যাবে না, ঠিক না? ঠিক। আপনি নামাজ রোজা যাই করেন, যতটুকুই করেন, কিন্তু নবীজির সাথে বেয়াদবি করা যাবে না। এখন অনেক আলেমরাও নবীজির সাথে বেয়াদবি করে কথা বলে, আসলে ওটা আলেমের দোষ না, কারণ তার গুরু নষ্ট, আর না হয় তার জীবনে ভালো কোনো কিতাব পড়ার সুযোগ হয় নাই, এটা কিন্তু আসলে তার দোষ না। সম্মানিত উপস্থিতি, আলোচনার জগৎ, হ্যাঁ এটা রে পেটে খিদা লাগছে? না করতে ওয়াজ করে না। আরে না, কি ওয়াজ করে? আর শেষ, একবারে শেষ। 3 ঘন্টা হয়ে গেছে, 3 ঘন্টার উপর হয়ে গেছে, আর করা যাইতো না। এদিকে তাকান, বিষয়টা যদি আমাকে না দেওয়া হতো তাহলে এত লং সময় কথা বলতাম না। আপনারা যদি বিরক্ত হয়ে থাকেন, আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। সম্মানিত উপস্থিতি, আমি অত লম্বা সময় ধরে আলোচনা করেছি, এত সময়